অর্থাৎ এই বিষয়টিকে নিয়ে একটি গুজব ছড়ানো হয়েছিল। আমাদের এই আওয়ামী লীগ অফিস আক্রান্ত হয়েছিল। পরের দিন আওয়ামী লীগ অফিস অভিমুখে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে মিছিল নিয়ে আসা হয়েছে। দাবি আদায়ের জায়গা তো আওয়ামী লীগ অফিস নয়, দাবি আদায়ের জায়গা হচ্ছে সরকারি কোনো দপ্তর। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যেতে পারতেন, তারা সচিবালয় অভিমুখে যেতে পারতেন, সেখানে তাদের দাবি দাওয়া পেশ করতে পারতেন। সেটি না করে আওয়ামী লীগ অফিস অভিমুখে যখন মিছিল করা হলো, এতে এটি দিবালোকের মতো স্পষ্ট যে তারা একটি সংঘাত তৈরি করতে চেয়েছে এবং সেই সংঘাতকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে। এবং যে আওয়ামী লীগ অফিসকে ঘিরে যে গুজবগুলো ছড়ানো হয়েছে, যেদিন গুজব ছড়ানো হয় সেই দিনেই আওয়ামী লীগ অফিসে ছাত্রীরা এসে ঘুরে গিয়ে তারা সংবাদ সম্মেলন করে বলেছে স্রেফ গুজব, তাদের আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে আমাদের দলের একজন কর্মীর চোখ উপড়ে ফেলা হয়েছে। অথচ এই চোখ আমাদের দলের কর্মী যেমন চিকিৎসাধীন, যাকে মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গেছেন, সেটিকে তারা ছাত্রের চোখ উপড়ে ফেলা হয়েছে বলে চর্চা হয়েছে। অর্থাৎ একটি গুজব সন্ত্রাস চালানো হয়েছে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। এই গুজব সন্ত্রাসের সীমানা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই গুজব সন্ত্রাস বিদেশেও তারা ছড়িয়েছে। বিভিন্ন দেশ থেকে গুজব সন্ত্রাস চালানো হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে গুজব সন্ত্রাস চালানো হয়েছে। শেষ করে এবং অপপ্রচার চালানো হয়েছে। আমরা এই গুজব সন্ত্রাস ভবিষ্যতেও চালানো হতে পারে। এইভাবে গুজব সন্ত্রাস চালিয়ে, অপপ্রচার চালিয়ে যাতে কেউ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য একই সাথে কী ঘটেছিল, কীভাবে গুজবটা ছড়ানো হয়েছে, কীভাবে গুজব সন্ত্রাস এবং অপপ্রচার চালানো হয়েছে, সেগুলো জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে আমরা আগামী 18 তারিখ প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী 18 তারিখ আমরা ঢাকায়, স্থানটি এখনও পরিপূর্ণভাবে নির্ধারিত হয়নি, জানিয়ে দেব। আমরা ঢাকায় এই বিষয়ের উপর একটি প্রকাশনা আমরা করব, ভিডিও প্রকাশনা কীভাবে চালানো হয়েছে। এবং আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে সেখানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক তারা উপস্থিত থাকবে। তারা তাদের কথা বলবেন, কীভাবে তারা গুজবের শিকার হয়েছে, বিভ্রান্ত হয়েছে সেই কথা বলবে, এবং কীভাবে আক্রমণের শিকার হয়েছে সেজন্যই আজকে আমাদের উদ্যোগ ছিল। অর্থাৎ এটির উপর আমরা একটি তথ্যচিত্র তৈরি করতে যাচ্ছি, সেটি কাজ চলছে, যেটি প্রকাশনা হবে 18 তারিখ। এই জন্যই আজকে আমাদের সমাজ এখন কোনো প্রশ্ন বিএনপি বলেছে যে সরকার বিএনপি আতঙ্কে রয়েছে। আসলে বিএনপি সমস্ত আন্দোলনে ব্যর্থ হয়ে গত 9.5 বছর ধরে তারা বিভিন্ন সময় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। 13 সালে, 14 সালে, 15 সালে অগ্নিসন্ত্রাস চালিয়ে হাজার হাজার মানুষকে আগুনে পুড়িয়ে, শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে তারা সরকার উৎখাতের চেষ্টা করেছে, দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এরপর অন্যের ঘাড়ের উপর চেপে তারা সরকারের বিরুদ্ধে সরকার করে, কখনো তারা দেশ কমিটির আশ্রয় নিয়েছে, কখনো তারা কোটা আন্দোলনের আশ্রয় নিয়েছে, সর্বশেষ শিশু কিশোরদের ঘাড়ে চলার চেষ্টা করছে। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন পাগলা কুকুরের মতো হয়ে গেছে। যে পাগলা কুকুর যেমন যে কোনো সময় যে কাউকে কামড় দিতে চায়, বিএনপির অবস্থা ঠিক সেরকম। জনগণ আসলে পাগলা কুকুর কামড় দিলে জনাতঙ্ক রোগ হয় না। জনগণ বিএনপির পাগলা কুকুরের মতো আচরণের কারণে জনগণ বিএনপির জনাতঙ্কে ভুগছে। আওয়ামী লীগ বিএনপির আতঙ্কে ভুগছে, বরং তারা যে পাগলা কুকুরের মতো হয়ে গেছে, সেই জন্য জনগণ
আগে তারা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে এখন আবার কি করতে যায়, সেজন্য জনগণ বিএনপি আতঙ্কে আছে, কারণ তারা তাদের